रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। 10 लाख लोगों को सरकारी नौकरी देने का वादा पूरा करने की दिशा में आज सरकार एक कदम और बढ़ाने जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 51,000 उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে অনেকগুলি পদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো জল দফতরের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 69,000-এরও বেশি পদের জন্য জল দফতরে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র 10ম পাস করলে এখানে আবেদন করতে পারবে ছেলে ও মেয়ে উভয়। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ জল দপ্তর নিয়োগ 2026। তো এটি রয়েছে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নিউ রিকোয়ারমেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার যোগ্যতা কত রয়েছে, কতগুলি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি পদ রয়েছে, বেতন কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এইসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা তোমাদের মোবাইলের সাহায্যে খুব সহজভাবেই এই ফর্মটি ফিল আপ করতে পারো। মহিলা পুরুষ উভয়ের জন্য জল দপ্তরের চাকরির দুর্দান্ত সুযোগ। তো এখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। প্রতি মাসে বেতন রয়েছে 20,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। প্রতি মাসে এটা স্টার্টিং এই তোমাদের বেতন থাকবে। যোগ্যতা রয়েছে 10ম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা সাধারণভাবে যদি 10ম পাসও করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারবে। মোট পদ সংখ্যা রয়েছে 69,000-এরও বেশি। নির্বাচন প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। সারা ভারত থেকে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। তো এটি রয়েছে অল ইন্ডিয়া জব। ওয়াটার ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2026-এ পদের বিবরণ। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া। প্রথমে রয়েছে পাম্প অপারেটর, যেখানে পদ সংখ্যা রয়েছে 18,500-এরও বেশি। পদ সংখ্যা রয়েছে, যোগ্যতা রয়েছে 10ম পাস। এটি মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে। দ্বিতীয় রয়েছে জল সহকারী, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 13,500, যোগ্যতা রয়েছে 10ম পাস। মেরিট লিস্ট ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হচ্ছে। থার্ডে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 12,500, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস। এটি কম্পিউটার স্কিল টেস্ট ও তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। ফোর্থে রয়েছে ক্লার্ক, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 16,500, শিক্ষাগত যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস। এটি মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন করা হচ্ছে। সিক্সথে রয়েছে টেকনিশিয়ান, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 15,500, শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে দ্বাদশ পাস, যেখানে তোমাদের সায়েন্স, ITI বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। এটিতেই শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ হচ্ছে। তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা হচ্ছে টেকনিশিয়ানের জন্য, আর বাদ বাকি যা যা পদ রয়েছে মেরিট লিস্ট ও ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে, কতগুলি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, এগুলো আমি ভালোভাবে তোমাদের বলে দিলাম। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স তোমাদের থাকতে হবে 18 বছর, সর্বোচ্চ বয়স থাকতে হবে 40 বছর। SC, ST, OBC প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় থাকছে। তো তোমরা যদি SC, ST, OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমরা 5 বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের আমি বলে দিচ্ছি পদ অনুযায়ী তোমাদের কিভাবে নির্বাচন করা হবে। পাম্প অপারেটরের জন্য রয়েছে 10ম পাসের নাম্বারের ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হচ্ছে। জল সহকারী রয়েছে 10ম পাস প্লাস ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে।
ক্লার্কের জন্য রয়েছে দ্বাদশ পাশের নাম্বারের ভিত্তিতে, টেকনিশিয়ানের জন্য রয়েছে লিখিত পরীক্ষা প্লাস তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেকশন প্রক্রিয়া কিভাবে করা হবে। তো তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নাও। আধার কার্ড, এডুকেশনাল যা যা সার্টিফিকেট রয়েছে সেগুলো, পাসপোর্ট সাইজের ছবি, নিজের ফিঙ্গারপ্রিন্ট ও কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, যেমন এসসি এসটি ওবিসিদের জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগছে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই স্টেপগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, তারপর রিকোয়ারমেন্ট বা নোটিশের যে সেকশনটি রয়েছে সেটি তোমাদের খুলতে হবে, নিজস্ব জেলা নির্বাচন করতে হবে। অবশ্যই এখানে তোমরা নিজস্ব জেলা নির্বাচন করবে, কারণ এটি অল ইন্ডিয়া জব রয়েছে। কোন কোন জেলায় হচ্ছে, কোন কোন রাজ্যে হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে বলা নেই, তার জন্য তোমাদের জেলা ও রাজ্য সিলেক্ট করতে অবশ্যই হবে। আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে সাবমিট করে প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দিতে হবে। আবেদন করার প্রক্রিয়া, তো তোমাদের কোন কোন পদ রয়েছে অনলাইন আবেদন ও কোন কোন পদ রয়েছে অফলাইন আবেদন সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে পাম্প অপারেটর, এটি রয়েছে অফলাইন আবেদন, যেখানে তোমাদের স্থায়ী যে অফিস রয়েছে মানে ওয়াটার ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে সেই অফিস থেকে তোমাদের আবেদন ফর্ম কালেক্ট করে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে সেখানে জমা দিতে হবে। দ্বিতীয় রয়েছে জল সহকারী, যেটি রয়েছে অনলাইন আবেদন। ডাটা এন্ট্রি অপারেটর, এটিও রয়েছে অনলাইন আবেদন। ক্লার্কের জন্য রয়েছে অফলাইন আবেদন। সেম ভাবেই তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আবেদন ফর্ম কালেক্ট করে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে সেখানে জমা দিতে হবে। টেকনিশিয়ানের জন্য রয়েছে অনলাইন আবেদন। তো তোমরা আশা করি বুঝতে পারলে কোনটি রয়েছে অফলাইন আবেদন, কোনটি রয়েছে অনলাইন আবেদন। আবেদন ফিস, কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতে রয়েছে। এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে, মানে তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমাদের বিশেষ সুবিধা রয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের আবেদন শুরু হয়েছে 15ই জুলাই 2026-এ। এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 31শে আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 31 আগস্ট 2026-এর আগে আবেদনটি করে ফেলতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের আমি এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা যা যা তথ্য জানো সেখান থেকে জানতে পারবে এবং এখান থেকে আবেদনও তোমরা বাড়িতে বসেই করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য, অনেক পদের জন্য মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দশম পাশেই তোমরা আবেদন করতে পারছো। আবেদন ফিস কোনো প্রকার লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতে রয়েছে। মহিলা পুরুষ উভয়ে আবেদন করতে পারবে, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। সারা ভারত থেকে আবেদন করা যাবে, কারণ এটি রয়েছে অল ইন্ডিয়া জব। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কিভাবে আবেদন করতে হবে, কি কি পদ রয়েছে, কতগুলি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে, এগুলো আমি বলে দিলাম। তো বন্ধুরা তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, আজকে গিয়ে আবেদনটি করে ফেলো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।